আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সারাহ করিম আছি আপনাদের সাথে। আজ আমি ঈদের একটি নতুন আইটেম নিয়ে এসেছি, যাকে জর্দা সেমাই বলে এবং মাঝে ভুনা সেমাইও বলি আমরা মাঝে মাঝে। তো এই সেমাইটি খুবই জনপ্রিয় এবং খুব খেতেও মজা। খুব ঝটপটে এই সেমাইটি তৈরি করা যায়। ঈদ তো এসেই গেল, তো আমরা এই সেমাইটি ঈদে তৈরি করতে পারি। এই ভুনা সেমাইটি আমি নারিকেল দিয়ে তৈরি করেছি। খুব সহজ, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। সেমাই, চিনি, নারিকেল আর অবশ্যই তেল এবং ঘি। তো দেখে নেওয়া যাক এই চমৎকার রেসিপিটি। এখানে একটা সেমাই নিয়েছি আমি। এই সেমাইটা আমি কিছুক্ষণ ভেজে এখানে সয়াবিন তেল এবং ঘি দিব। ঘি এবং সয়াবিন তেল দিয়ে 5-6 মিনিটের মতন ভেজে নিব। আস্তে মিডিয়াম জালে আস্তে আস্তে করে ভাজতে হবে এই সেমাইটা। ভুনা সেমাইটা আমরা বেশ কিছুদিন ফ্রিজে রেখে তারপর সংরক্ষণ করে রাখতে পারি। ফ্রিজে রেখে আমরা খেতে পারি। খাওয়ার আগে একটু গরম করে নিলে হয়। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আন্দাজ মতো দেখে তারপরে দেওয়া লাগবে যে কতটুকু লাগবে। 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি আমি তেল, এবং ঘি দিচ্ছি আমি। ঘিও 1 টেবিল চামচ দেওয়া লাগবে। এখন আমি এই সেমাইটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। দেখুন কেমন লাল লাল হয়ে গিয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পানি দিব। আরও 1/2 কাপ দেওয়া লাগবে। দিয়ে আমি এখন ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা নারিকেল করে রেখেছি, একটা নারিকেল আমি দিয়ে দিব। দিয়ে এখন মিশিয়ে নেব। চিনিটা আমি পরে দিব। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি চিনি মিশিয়ে নিব। চিনি এখানে আমি প্রথমে 2 কাপ চিনি দিচ্ছি, পরে মিষ্টিটা দেখে তারপর লাগলে আরও ব্যবহার করব। আমি নেড়ে নেব। চিনিটা নেড়ে আবার ঢেকে দেব। চিনিতেও কিছুটা পানি ছাড়বে। এখানে আমি একটা দারচিনি আর একটা এলাচি ছেঁচে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। দারচিনি এবং এলাচি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন ঢেকে দিব। দেখুন কেমন পানি ছেড়েছে। উঠিয়ে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। চিনিটা আপনাদের মিষ্টি প্রেফারের উপর নির্ভর করে। মিষ্টি বেশি খেলে আপনারা একটু বেশি চিনি দিয়ে দিবেন, আর কম যদি খেতে চান তাহলে চিনিটা কম ব্যবহার করবেন। এই ভুনা সেমাইটা আমরা অনেক দিন রেখে খেতে পারি, এটা নষ্ট হয় না। আবার কিছুক্ষণ ঢেকে দিই।
দেখুন সেমাইটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে একটু উপরে বাদাম ছিটিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়েছে আমার জর্দা সেমাইটা। আমরা একে জর্দা সেমাইও বলি, আবার ভুনা সেমাই বলি। তো এটা নারকেল দিয়ে করে ট্রাই করে দেখতে পারেন। নারকেলটা দিয়ে সেমাইটা খুব ভালো যায় এবং খুব ভালোও লাগে। এই সেমাইটা আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা এই সেমাইটা ঈদের দিন অবশ্যই ট্রাই করবেন। ঈদের দিনে খুব সুন্দর একটা সেমাই তৈরি করা যায়, খুব সহজ এবং ঝটপট, খুব ঝামেলা ছাড়াই। আর এই সেমাইটা আমরা যদি আগে তৈরি করে রাখি, আমরা 10-15 দিন এই সেমাইটা আমরা ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারি। তো একটু খাওয়ার আগে গরম করে নিলেই হয়। তো আপনারা এই সেমাইটা ঈদের দিন ছাড়াও যে কোনো দিন মেহমান আসলে বিকেলের নাস্তা এই সেমাইটা রান্না করে খেতে পারেন। আগে করে রেখে দিলে তো পরে মেহমান আসলে ঝটপট পরিবেশন করে দেয়া যায়। তো ফ্রেন্ডস, আমার এই সেমাই রান্নাটা পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং কমেন্টস করে জানাবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই ডিশটি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার নতুন নতুন ডিশ দেখার জন্য। তো সবাইকে ঈদ মোবারক অগ্রিম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।